বন্ধুরা, আপনি কি জানেন চীনের মানুষ কি খায়? চীনের খাবারের ধরন অঞ্চলভেদ অনেক আলাদা, তবে সাধারণভাবে তারা যেসব খাবার বেশি খায়: ভাত ও নুডলস। চীনের প্রধান খাবার। দক্ষিণ চীন ভাত বেশি জনপ্রিয়। উত্তর চীন নুডলস ও রুটি জাতীয় খাবার বেশি। সবজি ও পাতাযুক্ত শাক। চীনেরা বিভিন্ন ধরনের সবজি খায়: বক চয়, বেগুন, মাশরুম, পাতাকপি, লাউ, বিভিন্ন বুনো সবজি। সবজি তাদের রোজগার খাবারের বড় অংশ। মাংস। চীনে মুরগি, হাঁস, গরু, খাসি, শূকর সবই খায়। বিশেষ করে শূকরের মাংস খুব সাধারণ। মাছ ও সিফুড। চীনে নদী, সমুদ্র ও হ্রদ বেশি, তাই মাছ, চিংড়ি, কাঁকড়া, স্কুইড ইত্যাদি প্রচুর খাওয়া হয়। সয়াবিন খাবার। টোফু, সয়া সস, সয়া দুধ এগুলো খুব সাধারণ খাবার। বিভিন্ন ধরনের স্যুপ, হালকা স্যুপ থেকে শুরু করে গাঢ় স্যুপ সবই তাদের খাবারের অংশ। রাস্তার খাবার, স্ট্রিট ফুড, ডাম্পলিং, বাওজি, ফ্রাইড রাইস, হটপট, নুডলস, স্যুপ। কিছু অঞ্চলে প্রচলিত খাবারও পাওয়া যায়, যেমন ব্যাঙ, পোকামাকড়, সাপ, সমুদ্রের বিভিন্ন অদ্ভুত খাবার। এগুলো পুরো চীনের মানুষ খায় না। কিছু অঞ্চলভেদে সংস্কৃতি। চীনেরা কেন এমন খাবার খায়? ভৌগোলিক ও ঐতিহাসিক কারণ। চীনের ইতিহাস হাজার হাজার বছর পুরানো। প্রাচীনকালে খাবার সংস্করণের কঠিন ছিল, তাই তারা প্রায় সবকিছুই ব্যবহার করত যাতে নষ্ট না হয়। খাদ্য দর্শন, কিছুই অপচয় নয়। চীনের সংস্কৃতি খাবার অপচয় করা খারাপ কথা, এজন্য তারা খাবারের প্রায় প্রতিটি অংশ ব্যবহার করে। চিকিৎসা ভিত্তিক খাদ্য। তারা বিশ্বাস করে কোনো খাবারের গরম প্রকৃতি, কোনো খাবারের ঠান্ডা প্রকৃতি বা কোনো খাবারের শরীরের শক্তিশালী করে। এই কারণে অনেক ধরনের খাবার চিকিৎসার মতো খাওয়া হয়। অঞ্চলভেদে খাদ্য ভিন্নতার ঐতিহ্য। চীনে আবহাওয়া ভিন্ন। উত্তরে ঠান্ডা, তাই ভারী ও মশলাযুক্ত খাবার। দক্ষিণে গরম, তাই হালকা খাবার। কৃষি ও খাদ্য সম্পদ। যা বেশি পাওয়া যায় তাই বেশি খাওয়া হয়। দক্ষিণে ধান বেশি, তাই ভাত ও রাইস ভিত্তিক খাবার। উত্তরে গম ও নুডলস ও রুটি জাতীয় খাবার খায়। চীন বিশাল দেশ, তাদের খাবার তাই বৈচিত্র্যপূর্ণ। তারা যা খায় তা তাদের সংস্কৃতি, পরিবেশ, ইতিহাস ও খাদ্য স্বাস্থ্য বিশ্বাস অনুযায়ী স্বাভাবিক।